আজকে রাত্রে বাড়িতে কেউ ছিল না, তাই ভাবলাম রাতের রান্নাটা না করে আজকের ডিনারটা বিরিয়ানি দিয়েই করা যাক। আমাদের দুজনের জন্য রাত্রে আর রান্না করতে ইচ্ছা করলো না, তাই চলে গেলাম বিরিয়ানি আনতে। আর আমরা এই বিরিয়ানির সাথে পার্সেল করে নিলাম একটা মাটন চাপ। তো এবার বাড়ি গিয়ে খেয়ে দেখা যাক। তো আমাদের পার্সেল নিয়ে আসা হয়ে গেছে। আমরা নিয়েছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি, যার দাম আমাদের পড়েছে 170 টাকা, যেখানে দুটো প্যাকেট থাকে। একটা প্যাকেটে থাকে মাটন আর ডিম আর হালকা রাইস, আর একটা প্যাকেটে থাকে রাইস আর আলু। আর এর সাথে নিয়েছিলাম আমরা মাটন চাপ, যেখানে এক পিসি মাটন থাকে আর যার দাম পড়েছে আমাদের 70 টাকা। তো দেখো, প্রথম প্যাকেটে রাইসের কোয়ান্টিটিটা এরকম ছিল, আর সেকেন্ড প্যাকেটেও কিছুটা রাইস রয়েছে। তো মনে হচ্ছে আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যাবে। আর এই দেখো, এইরকম সাইজের 2 পিস মাটন ছিল, আর সাথে ছিল 1 পিস আলু ও 1 পিস ডিম। এবার মাটন চাপটা খুলে দেখা যাক মাটনের পিসটা কিরকম রয়েছে। তো দেখো, মাটন চাপের মাটনের পিসটা বেশ ভালোই দিয়েছে, আর গ্রেভিটাও দেখতে খুব ভালো লাগছে। আর এই বিরিয়ানির সাথে আমাদের ছিল একটা কোল্ড ড্রিঙ্কসও। তো চলো এবার শুরু করা যাক। তো বিরিয়ানিটা এবার টেস্ট করে দেখা যাক। আলুটাও ভেঙে গেল সাথে সাথে। এই যে আলু, রাইস দিয়ে একটু খেয়ে দেখি রাইসটা কেমন। রাইসগুলো বেশ লম্বাও আছে, আর বিরিয়ানির একটা যে আলাদা সেন্ট থাকে সেটাও হালকা রয়েছে, মানে লাইট টাইপের বিরিয়ানি। আমার তো এরকম বিরিয়ানি পছন্দ হয়। এবার একটু মাটনের পিসটা একটু খেয়ে দেখা যাক। যে মাটনের পিস সাথে সাথে ভেঙে গেল। মাটনটা ভালো কুক হয়েছে, খেতেও বেশ ভালো লাগছে। চলো এবার চাপের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখা যাক। দারুণ খেতে, পুরো ঘরোয়া যেরকম চাপ রান্না হয় সেরকম। চাপের মাটনটা দেখি কতটা সিদ্ধ হয়েছে। তো দেখো, বেশ ভালোই সিদ্ধ হয়েছে, একবার টানাতেই ছিঁড়ে গেল। একটু খেয়ে দেখা যাক। বেশ ভালোই সিদ্ধ হয়েছে।